2014 সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল হংকংয়ের, এবং সেই ম্যাচটা কোথায় হয়েছিল জানেন? চট্টগ্রামে। ম্যাচের ফলাফল কি হয়েছিল মনে আছে? বাংলাদেশ হংকংয়ের কাছে হেরেছিল। বাংলাদেশের হয়ে কে কে খেলেছিল? তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সবাই। তারপরেও বাংলাদেশ 2 উইকেটে হংকংয়ের বিপক্ষে হেরেছিল। 108 করেছিল, হংকং 114 করে ফেলেছিল 8 উইকেটে। তো এখনকার বাস্তবতা ভিন্ন, সেটা 11 বছর আগের কথা। এখন বাংলাদেশ ডিফারেন্ট টিম, এবং প্রথম ম্যাচে হংকং আসলে আফগানিস্তানের বিপক্ষে বিলো এভারেজ ক্রিকেট খেলেছে। প্রথমে ব্যাট করে আফগানরা 188 করেছে, এবং মাত্র 94 পর্যন্ত বিশ্বকাপে পৌঁছতে পেরেছে হংকং। বিশাল ব্যবধানে তারা ম্যাচ হেরেছে। এবং আফগানদের ক্ষেত্রে যে ব্যাপারটা লক্ষণীয় ছিল, লোয়ার মিডল অর্ডারে যেভাবে ওমার সাহেব ব্যাট করেছে, শেষ 3 ওভারে অলমোস্ট 60 রান তুলেছে আফগানিস্তান। তো বাংলাদেশ আসলে কেমন করবে হংকংয়ের বিপক্ষে? বাংলাদেশের 2 ওপেনার সুপার ফর্মে রয়েছে, ছক্কার প্রতিযোগিতা রয়েছে। তানজিদ তামিম এবছর 23টা ছক্কা মেরেছে, পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে 22টা ছক্কা এসছে। সুতরাং তাদের উচিত হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত শুরু করা। আবুধাবিতে বাংলাদেশ 2 ম্যাচ খেলেছে, এখন পর্যন্ত 2 ম্যাচের একটাতেও জিততে পারেনি। 2021-এর বিশ্বকাপে সেই 2টো ম্যাচ খেলেছিল। সো হংকংকে হারাতে পারলে আবুধাবির মাটিতে বাংলাদেশ প্রথম জয় পাবে। তো বলছিলাম যে এই টিমটার একটা পজিটিভ নোটে এশিয়া কাপ শুরু করাটা খুব জরুরি, তাহলে বাংলাদেশ দল অনেক দূর যেতে পারে। অর্থাৎ মোমেন্টামটা ক্রিয়েট করে নিতে হবে এই ম্যাচ থেকে, যেভাবে আফগানিস্তান মোমেন্টামটা ক্রিয়েট করে নিয়েছে। যদি প্রথমে ব্যাট করে, বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত 200 স্কোর টার্গেট করা, 200-র জন্য প্রথমে ব্যাট করা। তো সেই ক্ষেত্রে যেই 2 ওপেনারের কথা বললাম, এছাড়া আমাদের লোয়ার মিডল অর্ডার স্ট্রং রয়েছে, যেখানে রিশাদ জাকের আলী, অনেক শামীম পাটোয়ারিরা রয়েছে, শেখ মাহাদি রয়েছে। প্রত্যেকেই বড় হিট এখন এই মুহূর্তে করতে পারে। জুলিয়ান উডের ক্লাসে তারা ছিল, সুতরাং সেটার ইম্প্যাক্ট তাদের এশিয়া কাপের মঞ্চে তুলে ধরা উচিত, দেখানো উচিত। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর বোলিংয়ের ক্ষেত্রে এই উইকেটে মুস্তাফিজের বল খেলাটা ডেফিনেটলি হংকংয়ের ব্যাটারদের জন্য কঠিন হবে, যেভাবে ফজল হক ফারুকের বল খেলা তাদের জন্য কঠিন হয়েছিল, কিংবা ওমার জায়ের বল খেলাটা ডিফিকাল্ট ছিল। সো মুস্তাফিজ এবছর বাংলাদেশের জার্সি যখনই টি-20 খেলতে নেমেছে সবসময় ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ সে আসলে হারেনি। সো মুস্তাফিজের সাথে তাসকিনের সাথে তানজিম সাকিব, ট্রিমেন্ডাস পেস অ্যাটাক, দুর্দান্ত। সাথে কাপল অফ স্পিনার্স, যেভাবে আফগান স্পিনাররা ডোমিনেট করছে, বাংলাদেশের স্পিনাররা কেন পারবে না? ডেফিনেটলি তারাও ডোমিনেট করবে বলে আমার কাছে মনে হয় হংকংয়ের এগেনস্টে। তবে আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যাটারদের রান পাওয়াটা। যদি তারা শুরুতে ব্যাট করে রান পায়, টপ অর্ডার মিডল অর্ডার থেকে যদি কেউ রান পায়, স্পেশালি মিডল অর্ডারের কথা যদি বলি, 4-এ যে খেলবে, যেই খেলুক না কেন, সোহান খেলুক, হৃদয় খেলুক, কিংবা ওই জায়গাটাতে সাইফ হাসান খেলুক, সে যাতে একটা বড় ইনিংস বা একটা ভালো ইনিংস যাতে খেলতে পারে। সো বাংলাদেশের ব্যাটাররা